কুমিল্লা বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। এখানে আমাদের যে গ নম্বর প্রশ্ন বলছে, এখানে স্টপ খোলা অবস্থায় বিগ্যাসটির অনুসংখ্যা নির্ণয় করো। এরকম প্রশ্ন আমরা ইতিপূর্বে অনেকগুলো সমাধান করছি, অর্থাৎ এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ এরকম প্রশ্ন আমরা অনেক কয়টাই সমাধান করছি। আগের ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই এটির সমাধান তোমরা পেয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্টপ খোলা অবস্থায় মিশ্রণের গ্যাসগুলোতে কোনটির মোল ভগ্নাংশ বেশি? তো মোল ভগ্নাংশ সূত্র হচ্ছে কি, মোল ভগ্নাংশ নিজস্ব মোল বাই মোট মোল। এটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশের সূত্র। তাহলে মোল ভগ্নাংশ হচ্ছে নিজস্ব মোল বাই মোট মোল। তাহলে আমরা এখান থেকে সবগুলোর কি করব, আগে নিজস্ব যে মোলটা আছে সেটাকে আগে বের করে নেব। পাত্র, এ পাত্রের ক্ষেত্রে এই যে আমরা জানি এনআরটি ইকুয়াল টু কি লেখা যায়, পিবি লেখা যায় না? যদি পিবি ইকুয়াল টু এনআরটি লেখা যায়, তাহলে এটাও লেখা যায় এন ইকুয়াল টু পিবি বাই আর টি। কি হচ্ছে কত দেখো, চাপটা হচ্ছে এ পাত্রের ক্ষেত্রে 1.2 ATM, ভি হচ্ছে 750 মিলিলিটার, তাহলে 0.75 লিটার, আর হচ্ছে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর 30 যোগ 273 হচ্ছে 303 কেলভিন। তাহলে আমরা এখানে যদি আমরা এন এ দিয়ে দিই, তাহলে পির মানটা হচ্ছে 1.2, ভির মান হচ্ছে 0.75, আর এর মান হচ্ছে 0.0821, টি হচ্ছে 303। আমরা এটা ক্যালকুলেশন করব। ওয়ান পয়েন্ট টু গুণন 0.75 ভাগ 0.036 মোল এই গ্যাস। বি গ্যাসের ক্ষেত্রে এন অফ বি পিবি বাই আর টি। তাহলে বি গ্যাসের ক্ষেত্রে মানগুলো আমরা লিখে নিই। তাহলে টি হচ্ছে হতোই, তাহলে আমাদের ভি 780 মিলিলিটার, অর্থাৎ 0.78 লিটার। চাপ হচ্ছে পি 600 মিলিমিটার মার্কারি, 600 ভাগ 760, 0.789 এটিএম। এর চাপটা হচ্ছে এত। আর এর মান তো 0.081, যেহেতু টি হচ্ছে 3D, তার মানে 303 হবে, তো এটা না লিখি। পি এর মান হচ্ছে 0.789, ভি হচ্ছে 0.78, আর এর মান 0.0821, টি হচ্ছে 303। 0.789 গুণন 0.78
ভাগ 0.0821 303 0.025 মোল। এখন আমাদের সি পাত্রের ক্ষেত্রে বা সি গ্যাসের ক্ষেত্রে তাহলে এন অফ সি ইকুয়াল টু পিভি বাই আর টি। সি গ্যাসের ক্ষেত্রে দেখো এখানে ভিটা হচ্ছে 720 মিলিলিটার বা 0.72 লিটার, পি হচ্ছে 105 কিলো প্যাসকেল। তাহলে এটাকে আমার এটিএম করতে 101.325 দ্বারা ভাগ করতে হবে। 105 ভাগ করতে হবে 101.325। আমাদের চাপটা আসে 1.036 এটিএম। যেহেতু আমাদের তাপমাত্রা 30 ডিগ্রি সবকটারে, তাহলে 303 হবে। কি হচ্ছে 1.036, ডি হচ্ছে 0.72, 0.0821, টি হচ্ছে 300। 1.036 গুণন 0.72 ভাগ 0.0821 303 0.03 মোল। এখন আমাদের কি করতে হবে, মোট মোলটা বের করতে হবে। মোট মোল কতটুকু, তাহলে মোট মোল n ইকুয়াল টু, তাহলে আমাদের এই যে 0.036 যোগ 0.025 যোগ 0.03, তো 0.036 যোগ 0.025 যোগ 0.03, অর্থাৎ 0.091 মোল। অর্থাৎ এই গ্যাসের মোল ভগ্নাংশ এই গ্যাসের মোল ভগ্নাংশ, তাহলে নিজস্ব মোল কত, এই গ্যাসটা 0.036 আর মোট মোলটা হচ্ছে কত 0.091 0.036 ভাগ 0.0 বি গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে কত, বি গ্যাসের নিজস্ব মোল 0.025 আর নিচে হচ্ছে কত, মোট মোল হচ্ছে 0.091। 0.025 ভাগ 0.091, 0.3 সি গ্যাসের মোল ভগ্নাংশ, সি গ্যাসের মোল হচ্ছে 0.03 ভাগ
0.091, 0.03 ভাগ 0.091, 0.33, এখানে একটু আসন্ন মানটা একটু করে নিতে হবে। আসন্ন মান যোগ করার কারণে 0.025 ভাগ 0.27, আমি এটা আসন্ন মান যোগ করার কারণে একই রকম হয়ে যাচ্ছিল 27। তো দেখা যাচ্ছে কার মোল ভগ্নাংশ বেশি, যে এ পাত্রে যে গ্যাসটা আছে সেটার হচ্ছে মোল ভগ্নাংশ সব থেকে বেশি, কারণ দেখো 0.04, এটা 0.3, তার থেকে এটা, অর্থাৎ এ গ্যাসের মোল ভগ্নাংশ বেশি। এ গ্যাসের মোল ভগ্নাংশ বেশি, অর্থাৎ এভাবে তোমাদের কি করতে হবে, এই গ্যাসের মোল ভগ্নাংশ গুলো কি করতে হবে, নির্ণয় করতে হবে। যার মোল ভগ্নাংশ বেশি হবে, অর্থাৎ মোল ভগ্নাংশের সূত্র হচ্ছে কি নিজস্ব মোল বাই মোট মোল। এই জন্য আমাদের দেখো প্রত্যেকটা পত্র থেকে আমরা কি করে নিছি, আগে আমরা মোল ভগ্নাংশটা মোট মোলটাকে বের করে নিয়েছি। মোট মোল বের করার পর আমরা কি করলাম, যে নিজস্ব মোল দ্বারা মোট মোলকে, নিজস্ব মোলকে মোট মোল দ্বারা ভাগ করলাম। ভাগ করে দেখা গেল যে এই গ্যাসের মোল ভগ্নাংশটা সব থেকে বেশি।